গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ব্লগস। তো সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আমরা ভালো আছি। তো নতুন একটি ভ্লগে তোমার অনেক অনেক স্বাগত। তো দেখো সকালবেলা থেকে পড়তে দিয়ে আসছি। এখন টাইম হচ্ছে প্রায় 8:10। ব্যাগটা আমার কাঁধে আর ওই যাচ্ছে ওই আগে। ওই যে মনে হচ্ছে আমার জন্য টিউশনি পড়া। স্কুলে নিয়ে যাবো না, যা গরম পড়ছে। এবার ব্যাগ নে, কই ব্যাগটা নাও। তো ছেলেকে দিয়ে বাড়ি চলে এসেছি। প্রথম যেটা কাজ গ্যাস ওভেনটা মোছা, তো এখন সেটা করবো না, কিছুক্ষণ পরে। তো তার আগে ঘরে গিয়ে একটু বসবো, আর না বসবো না, ওই পড়ার টেবিলটা গোছাবো। তো চোখে ফ্যানটা দিই, কারণ ফ্যান ছাড়া ঘরে একদমই থাকা যায় না, সব গরম হচ্ছে। বাস শান্তি। তো এখন প্রথম কাজ হচ্ছে আমার টেবিলটা গোছানো, পড়ার টেবিলটার অবস্থা খুবই খারাপ। ব্যাগ ক্যামেরা করি হচ্ছে পড়ার টেবিল। তো এখানে ব্যাগটাকে রাখা হয়। তো নিচে দেখো কিছুটা বই পড়া আছে, এক্ষুনি ছেড়ে ব্যাগ গোছালাম ওই জন্য। আর উপরে দেখো বইটাগুলো কী অবস্থা, ওইগুলোকে গোছাবো, তারপরে রান্নাঘরে যাব। আর ওই দেখছো কালো মতো হচ্ছে বেলের আঠা, তো সেই আঠা উঠতে চাইছে না। তো যাই হোক চলো টেবিলটা গুছিয়ে নিই। তো চলে এসেছি টেবিল গোছাতে। তো টেবিলটা গুছিয়েছিলাম সেই জানুয়ারি মাসে, তারপরে গোছানো হয়নি। তো তারপরে ওর বাবার প্রজেক্ট হয়ে গেল, তারপরে ছেলের পরীক্ষা হয়ে গেল। তো পরীক্ষার সময় টেবিলটা একদম পুরো এলোমেলো হয়ে গেছিলো। তো মাঝে গোছায়নি, একটু বইটেগুলো মানে ঠিকঠাক করে গেছিলাম, কিন্তু সেভাবে গোছানো হয়নি। তো ভাবছি 2-3 দিন ধরে টেবিলটা গোছাবো, কিন্তু সেই সময়টা হয়ে উঠছে না। তো যাই হোক আজকে সোমবার, তো সোমবারে তেমন রান্নাবান্না নেই। আর ছেলেকে স্কুলে নিয়ে যাবো না, কারণ যা গরম পড়ছে। তো নিজেরাই তো পাকা ছাড়া থাকতে পারছে না, ছেলেকে স্কুলে নিয়ে যাবো। ওই জন্য এখন টেবিলটা গুছিয়ে নিচ্ছি। তো টেবিলটা সব নামানো হয়ে গেছে। এখন টেবিলটা প্রথমে একটা শুকনো কাপড় দিয়ে মুছছিলাম, তো দেখলাম ভালো পরিষ্কার হচ্ছে না। তো ওই একটা আবার ভিজে কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। আর এটা যেটা দেওয়া আছে না, কী বলে ওটার নাম ঠিক জানি না, ওটাকে চেঞ্জ করতে হবে। আর টেবিল দেখতে হচ্ছে একটা পাশ ভেঙে গেছে। ওই ছেলে ছোটোবেলায় না উঠে দাঁড়াতো টেবিলের উপরে, একদিন এমনভাবে টেবিলটা পড়ে গেছে, পড়ে গিয়ে এই কোণাটা ভেঙে গেছে। তো যাই হোক টেবিলটা মোছা হয়ে গেছে। আর এই সাইডে রাখলাম ওর বাবার খাতা, তারপরে একটা বই টই ছিল, সেগুলো ভালোভাবে গুছিয়ে রাখলাম। তারপরে রাখলাম ছেলের এই সিটাগুলো খাতা। তারপর রাখলাম ছেলের হোমওয়ার্ক খাতা, ছেলের ওর বাবা করা বই ছিল সেগুলো গুছিয়ে রাখলাম। আর এটা ছিল ড্রয়িং খাতা, সেটাও গুছিয়ে রাখলাম। এগুলো সব স্কুলের। আর এই সাইডে রাখবো হচ্ছে ছেলের কিছুটা বই, যেগুলো আর কি প্রতিদিনই লাগে। আর এই সাইডে রাখবো ছেলের সমস্ত মানে গত বছরের খাতা, যেগুলোকে বাড়িতে কাজ করাই। বাড়ির জন্য কোনো খাতা কেনা হয় না, ওই যেগুলো বাদ পড়ে যায় সেইগুলোকে বাড়িতে করাই। এবং ওই খাতাগুলো তো দেওয়া যাবে না স্কুল বা টিউশনিতে, তো এগুলো বাড়ির কাজগুলো আমি করাই টুকটাক করে। তো বাড়ি প্রতিদিনই খাতা লাগে, তো ওই জন্য ওই খাতাগুলো ব্যবহার করি। অনেক খাতা বাদ পড়ে গেছে। আর এদিকে কী জানো তো, মানে একটা বেল নিয়ে এসেছিলো, সেই বেলটা ওর ব্যাগ ছিল ওখানে, ব্যাগের উপর রেখেছিলো, আর তার মধ্যে ছিল খাতা। তো আটাটা এমনভাবে রেখে গেছে, আটা লেগে সেই আটা উঠছে না। ওই জন্য ওখান থেকে ওই খাতাটা বাদ দেবো, দিয়ে কাঁচি দিয়ে কেটে ওই যেটুকু লেগেছে ওইটুকু বাদ দেবো, দিলে একদম ভালো খাতা, ওই খাতাটা চলবে। তো যাই হোক টেবিলটা একদম পুরো গোছানো হয়ে গেছে। তো টেবিলে গোছানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর দেখছো যেগুলো নিচে আছে না, ওই গ্লুকন্ডির কৌটো, তারপরে কমপ্ল্যানের কৌটো, ওগুলো এক সাইডে সুন্দর করে গুছিয়ে রেখেছি। মানে যে এটা আছে না কিচেন র্যাক না কী বলে, ওর উপরটা একদম সুন্দর করে গুছিয়ে রেখেছি। সেটা আজকে শেয়ার করিনি, অন্য একদিন যদি সময় শেয়ার করব। আর এই খাতাগুলো বাদ পড়ে গেছে এগুলো। তো প্রায় সব কাজ কমপ্লিট, ঘর গোছানো, তারপরে বিছনা গোছানো, ঘর ঝাড় দেওয়া, তারপরে গ্যাস ওভেন মোছা, সব কাজ কমপ্লিট। এদিকে ছেলেও বাড়ি চলে এসছে, ওই যে ওই ঘরে খেলছে। তো এখন বানাবো হচ্ছে, আজকে সকালে ভাত টাত করবো না, একটু কালো জিরে দিয়ে আলু চচ্চড়ি করবো, মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর এদিকে আমি ব্রাশ করা হয়ে গেছে, আমার নাইটিও চেঞ্জ করা হয়ে গেছে। আর এখন একটু লেবু জল খাবো এত বেলায়। তো যখন কাজ শুরু করলাম তখন প্রায় 8টা বাজে, আর এখন প্রায় 10টা বাজে। তো ঘরে সব গুছিয়েছি কম বেশি। এই যে এই সাইডে গোছালাম, টেবিলের তলাটা গোছালাম, ঘর দোকান ভালো করে ঝাঁট ফাট দিলাম, গ্যাস ফ্যান মুছলাম, অনেকটা সময় লেগে গেছে। এই যে পাগল, তো ফোন দাও দিচ্ছি। তো চলো আর তাহলে পরে আসি, এখনও ফোন দেখবে আর কি একটা বানাচ্ছে খেলনা নাকি, সে পরে শেয়ার না, করছি। সাইকেল মাছি তেজ থেকে কেলে দিই। ঠিক আছে, অন্য ছেড়ে দাও। আর দেখো গলায় দিলাম পাউডার, কারণ এখন প্রচণ্ড চুলকাচ্ছে। এই যে আমার গলা চুলকাচ্ছে, তারপরে ছেলের পাটা চুলকাচ্ছে, ঘামাচি বেরিয়েছে।
তো একটা পাউডার নিয়ে আসতে বলতে হবে, ক্যারেট পাউডার। তো চলো আবার তাহলে পরে আসি। তো আলু চচ্চড়ি হয়ে গেছে, আলু চচ্চড়ি খাওয়া হয়ে গেছে অলরেডি। তো ফোনে চার্জ ছিল বলে তখন ভিডিও করতে পারিনি, তো একটু ফোনে চার্জ করে নিয়ে তারপরে ভিডিও করছি। তো আমি খেলাম মুড়ি আর আলু চচ্চড়ি, আর ছেলে খেলো রুটি আলু চচ্চড়ি। ছেলের উপরে খাওয়া কমপ্লিট। তো এখন যাবো রান্না করতে, তো চলো রান্না করে নিই। তো চলে এসেছি রান্নাঘরে, আর এখানে দেখো আলু কাটা হয়ে গেছে, আর পলতা লতি বলে না, তো সেটাও কাটা হয়ে গেছে, আর কিছুটা কলা কেটেছি। তো এই দিয়ে শুক্তো করব, আর ছেলের জন্য করব সয়াবিন আলু দিয়ে তরকারি, আর করব মুগের ডাল দিয়ে টক ডাল। এই হচ্ছে আজকে লাঞ্চ। তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই। এদিকে সয়াবিনটা গরম জলে ভিজিয়ে দিয়েছি, আর গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, সয়াবিনটা ভাজবো তাই। তো চলো রান্নাবান্না করে নিই, তারপরে দেখা হচ্ছে। স্নানও হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে। তো ছেলের স্নানও হয়ে গেছে। তো আমি স্নান করতে গেলাম, তখন দেখলাম কারেন্ট চলে গেছে। ভাবলাম হয়তো স্নান করার মধ্যে কারেন্ট চলে আসবে। তো স্নান করে বেরিয়ে দেখি কারেন্ট আসেনি। তাহলে বলো কেমন রাগটা ধরে। তো দেখবে স্নান করার পরে পাখার তলায় বসলে না খুব খুব ভালো লাগে, ঠান্ডা হাওয়া লাগে, গা পুরো ঠান্ডা হয়ে যায়। তো এখনও কারেন্ট আসেনি, সেই সকাল থেকে কারেন্টটা এখন করে বিরক্ত করছে। সকাল থেকে একবার যায় একবার আসে, একবার যায় একবার আসে, সেই ভোর থেকে। তাহলে বলো কান্না মাথা গরম হয়ে যায়, প্রচণ্ড গরম হচ্ছে। তো এখনও বরমশাই বাড়ি আসেনি, আসলে একসঙ্গে লাঞ্চ করে নেবো। আর আমি একটু বাইরে বসে আছি, ঘরে ছেলে বসে খেলা করছে ইমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে। ও সায়ন, এটা কি বানিয়েছে? এটা কি কি সাইকেল? সাইকেল এমনিতে এইগুলো কি? তো সেই সকাল থেকে বসে বসে এইগুলো বানাচ্ছে ছেলে। এই যে এই একটা বানিয়েছে সাইকেল নাকি বলছে, আর এতে একটু বানিয়েছি, এটা নিচে করো। দেখি এটা একটা গাছ, সে মনে হচ্ছে না ব্যাঙের ছাতা। না তো এমনি একটা ফুল। এইটা কি? এইটা বাস সাইকেল, হ্যাঁ দুটো বাস্কেট। বাহ। আর কি বানাবে? আর অনেক কেলে আছে, দেখি কি বানাবে। তাই কি বানাবো? কোনো আইডিয়া দেওয়া, আমার আইডিয়া, কোনো একটা আইডিয়া তখন কি আইডিয়া দেবো? তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী রান্না করলাম। আর যেহেতু নিরামিষ সোমবার, তো এখানে আছে শুক্তো, পলতা লুতো দিয়ে শুক্তো, আর এখানে আছে মুগের ডালের টক ডাল। এই হচ্ছে ছেলের জন্য সোয়াবিন। এখানে ভাত, এর মধ্যে আছে আলু সেদ্ধ। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, ঠিক আছে। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়লাম। তো ঘুম পাচ্ছে, দেখা যাক ঘুম আসে কি না। আর এদিকে দেখো ছেলে এখনও বসে আছে, এই যে খেলা নিয়ে খেলছে। তোর এখন ঘুম আসে না, ওর ঘুম আসে সেই সকালে, পড়ার সময় ঘুম আসে বেশি। এদিকে ওর বাবা শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। তো চলো দেখা যাক ঘুম আসে কিনা। তো চলো আবার তাহলে সেই সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন টাইম হচ্ছে 8:10, আর এদিকে ছেলেকে ডেকে তুললাম। ও উঠে বলছে ভাত খাবে না, ম্যাগি খাবে না, খাবে বিস্কুট। তো ওর জন্য বিস্কুট এনে দিয়েছি, ওই যে খাচ্ছে দেখো বসে বসে। আর আমি একটু বানিয়েছি গ্রিন টি, এই যে গ্লাস করে। আর ওকে এখন পড়তে বসাবো। তো খাটে যা অবস্থা, মানে খাট যা গরম, তার নিচে পড়তে বসলাম আমি আর ছেলে। আমিও পড়বো, ছেলেও পড়বে, ঠিক আছে। মানে ওর পড়া মানে আমারই পড়া। তো ওকে কোনো হোমওয়ার্কগুলো করাবো, যেহেতু আজ থেকে পড়া শুরু। তো চলো ওকে বইটাগুলো পড়িয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। ছেলে বইটি পড়াটা কমপ্লিট, জাস্ট কমপ্লিট হলো। তো এখন যাবো রান্নাঘরে, রুটি করব আর আলু ভাজা করব। আর ছেলের জন্য ভাত তো আছে, ও বেলার ভাত একদম পুরো ভালো আছে, ঠিক আছে। যেহেতু বেলায় ভাত করেছিলাম, ভাত আর করতে হবে না। তো রুটি আলু ভাজাকেই বললাম। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতো টাটা, বাবাই। দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা, সবাই খুব খুব ভালো থেকো আর আমার পাশে থেকো। তো চলো বাবাই।